সাথে আমরাও শরীর ছিলাম। শিল্পকলা একাডেমিতে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। ওদের আমি বলেছিলাম যে সন্ত্রাসী থেকে আপনারা নিজের বগলতলা রেখে এরপরে বললেন সন্ত্রাস নির্মূল হবে, কোনোদিন হবে না। তো ব্যবসায়ী মন্ত্রী ছিলেন আমার সাথে, বলছি যে আপনি কি বললেন। পরবর্তী সময় স্যালারি গিয়ে কথা বলে উনি বলছেন যে ঠিকই বলছে। তো 2001 সালে সন্ত্রাস এবং 2024 সালে সন্ত্রাস বাড়ছিল না কমছিল? 2001 থেকে আরো অনেক বেড়ে গিয়েছে। তো সম্মানিত ভাইরা, এবার আমাদের অঙ্গীকার হচ্ছে সকল প্রকার জুলুম, অত্যাচার এবং সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, দুর্নীতি সবকিছু বন্ধ করে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ, লুটপাট মুক্ত সমাজ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন কিনা? সবাই রাজি আছেন? সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ চায় তো বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। দেশের মানুষ আন্দোলন করেছিল শেখ হাসিনার পদে। 2024 সালের 5 আগস্ট সেই দেশের ছাত্র জনতার উপরে গুলি নির্দেশ দিয়েছিল, গুলি করো। সেদিন আর্মিরা একমত হন, যার কারণে সে এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে গেছে। কি বলেন? আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, আল্লাহ বললেন এটা শুধু পদত্যাগ করলে চলবে না, দেশ ত্যাগ করতে হবে। দেশ ত্যাগ করেছে, এটা আমার করার ইচ্ছা। 24 সালের 5 আগস্ট আজ পর্যন্ত কেউ আমরা বলতে পারি নাই, বুঝি নাই এই ধরনের একটি পরিবর্তন হইতে পারে। কি বলে বুঝছিলেন? বরং 2024 সালের 1 আগস্ট জামাত ইসলামী নিষিদ্ধ। কি বলে নিষিদ্ধ কিনা? নিষিদ্ধ হয়ে গেছে। তাহলে 1 তারিখ নিষিদ্ধ, 2, 3, 4, 5 তারিখ তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে গেল। বেশি দিন লাগে না। কি বলেন? এটা কি আমরা করছি না? তা আমরাই করেছি। শুধু আমাদের নিষিদ্ধ করবে, আমাদের নিবন্ধন করে নিয়েছে, এখন আমাদের প্রতীক করে নিয়েছে। আমাদের প্রতীক দেবে না, নিবন্ধন নাই, আমাদের কিছুই নেই। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আমরা নিবন্ধন ফিরে পেয়েছি না পাই নাই? মার্কা পেয়েছি কিনা? আমাদের মার্কা পেয়েছি, নিবন্ধন দিয়েছি। আর যারা আমাদেরকে নিষিদ্ধ করলেন, আমরা কিছু করতে পারি না। আর তারা এখন কি? তারা নিজেরা এখন নিষিদ্ধ, তারা এখন কোথাও বেরোতে পারে না, বেরোলে গুলি করায়। এই জন্য আসলে এগুলো অতিরঞ্জিত কোনো বেশি ভালো না, অতিরিক্ত। একটা কথা আছে, excess of anything is very bad. অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, আমরা সহ্য করতে পারি। অহংকার আল্লাহ সহ্য করতে পারে না, দাম্ভিকতা আল্লাহ সহ্য করে না। বুঝি কিনা বলেন? তৎকালীন ব্রিটিশ সরকার ছিল দাম্ভিক, অহংকারী, আমি সব। এই জন্য আমরা এগুলোকে সহ্য করি। ওই জন্য ভাইয়েরা, আমরা আগামীতে আল্লাহ তাআলা যদি আমাদের সুযোগ দেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। বলছে আমি যদি তোমাদের উপরে কোনো এই জনপদের ক্ষমতা দেই, অর্পণ করি, তাহলে তোমরা 4টি কাজ করবে। কয়টি? 4টি। নাম্বার 1 আকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায়ের ব্যবস্থা করবে, আর সব কাজ আদেশ দেবে, অন্যায় কাজ দেখলে বাধা দেবে। এগুলো হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন